আসসালামু আলাইকুম। কি অবস্থা অ্যাডমিশনের বাচ্চা কাচ্চারা? তোমাদের লেখাপড়ার কি খবর? ঈদের ছুটি চলছে, তোমাদের পরীক্ষারও আর বেশি দিন বাকি নেই। এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে তোমরা যারা বাড়িতে বেড়াতে গিয়েছো, যারা হোস্টেলে থাকো হোস্টেল থেকে বাড়িতে গিয়েছো, অথবা বাসা থেকে বাড়িতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছো। কেন এই সময়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ? প্রথমত, যেহেতু তোমাদের পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি আছে, এই সময়টা তোমাদের হলো রিভিশনের সময়। আর কোথাও বেড়াতে গেলে আমরা জানি যে সময় কিছুটা নষ্ট হয়। আর সেকেন্ড যেই পয়েন্টটা, সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এখন কারা জিএসটির জন্য অপেক্ষা করতেছো? তোমাদের আশানুরূপ সাবজেক্ট পাওনি, বা যারা এখনও কোথাও চান্স পাওনি। সো গ্রামে গেলে বা বাড়িতে গেলে ম্যাক্সিমাম লোকজন তোমাকে জিজ্ঞাসা করবে যে কী অবস্থা তোর, এই কোথায় চান্স পাইছিস, সেই ভাসতে তুমি কোথায় চান্স পেয়েছো, কোথায় ভর্তি হয়েছো। মানে এই ধরনের অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি এগুলো সাফার করছি আগে। তো এগুলা খুবই প্যাথেটিক থাকে, কারণ তখন আসলে বলাও যায় না যে আমি এখানে ভর্তি হয়েছি বা এখানে চান্স পাইছি। তখন মানে ঝুলে থাকার মতন একটা বিষয়। তো তোমরা এই সময়টাতে কি করতে পারো? তোমরা প্রথমত ইবাদত বন্দেগী তো বেশি বেশি করবা অবশ্যই। আর একজন, যে কোনো একজন, সেটা তোমার বড় ভাই হতে পারে, বন্ধু হতে পারে, বা যে কোনো ব্যক্তি, তাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করতে পারো দিনের একটা নির্দিষ্ট সময়ে। তাদের থেকে মানে যে তোমাকে ভালো সাজেশন দিবে, তার থেকে তার সাথে তুমি শেয়ার করতে পারো। যেমন আমার ক্ষেত্রে বিষয়টা হয়েছিল যে আমার বড় ভাইয়া ছিল, রিজবি ভাইয়া, উনি গোপালগঞ্জের ফার্মেসিতে পড়াশোনা করতো। তো আমি রিজবি ভাইয়ের সাথে বেশ ভালো সময় কাটাতাম। আমি মেন্টালি যখনই ভেঙে পড়তাম ভাইয়াকে ফোন দিতাম বা ভাইয়ের সাথে গিয়ে দেখা করতাম। সো আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি একটা কোচিংয়ে পরীক্ষা দিতাম, সায়েন্স পয়েন্ট গোপালগঞ্জ, এটা রিজবি ভাইয়ের প্রতিষ্ঠান। তো এই আর কি, ভাইয়া আমাকে খুব মোটিভেট করতো এবং অনেক সাহস যোগাইতো। মানে আমি যখন ভেঙে পড়তাম তখনই ভাইয়াকে ফোন দিতাম, ভাইয়া আমাকে বিভিন্ন ধরনের মোটিভেশন দিত, এবং রিয়েলিস্টিক যে মোটিভেশনগুলো। তো আমি মোটিভেট হতাম, এবং বিশ্বাস করো ভাইয়া, আমার খুবই কাজে লেগেছে ভাইয়ের কথাগুলা। মানে এই টাইমে একটা সাপোর্ট তোমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে, ট্রাস্ট মি। আর তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই সময়টাতে প্রচুর পরিমাণে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, রিভিশন দিতে হবে। প্রশ্ন ব্যাংক সলভের জন্য তোমার যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোর টপিক ধরে ধরে পুরোটা টপিক পড়তে হবে। কারণ তুমি কোথাও হুবহু একটা প্রশ্ন কমন পাবা না পরীক্ষার খাতায়। হয়তো পেতে পারো 20%, 30% প্রশ্ন হয়তো তোমার পরীক্ষার খাতায় কমন থাকতে পারে, বাট ওই 20% প্রশ্ন কিন্তু সবাই পারবে। তো সবাই পারলে কিন্তু সেটা তোমার জন্য লাভবান হবে না। অবশ্যই তোমাকে সেটা পারতে হবে, না পারলে তুমি ওই সবার থেকে আবার পেছনে পড়ে যাবা। সো তোমার যেই জায়গাগুলো আসলে প্রবলেম আছে, সেই প্রবলেমের জায়গাগুলো বেশি বেশি সলভ করো, বেশি বেশি সলভ করে, এবং প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, সেটা অফলাইন হোক অনলাইন হোক। পরীক্ষা দেওয়াটা আমাদের অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর গ্রুপের কোনো সাবজেক্টে, বিশেষ করে কেমিস্ট্রি বা বায়োলজিতে কোনো টপিকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের জন্য ব্যাপারগুলো সহজ করে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি অনলাইনে এই ক্লাস নেই না, বাট তোমাদের জন্য আমি ট্রাই করব। সবশেষে একটি কথা, এই ঈদের যে সময়টা, এই সময়টা নষ্ট করবা না, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রত্যেকে একটা নির্দিষ্ট টাইমে পড়াশোনা করবা, এবং দিনের কিছু সময়ে বাইরে ঘোরাফেরা করবা, রিফ্রেশমেন্টের জন্য দরকার আছে। ভাইয়া আপু সবার জন্য এটা দরকার আছে। সবাই একটা নির্দিষ্ট টাইমে বাইরে বেরোবা, ঘুরবা, বা বন্ধুদের সাথে আড্ডা দিবা। আর বাকি সময়গুলো পড়াশোনা করো, আল্লাহর ইবাদত করো। এই আর কি, সবার জন্য অনেক দোয়া থাকবে। সবাই ভালো থেকো। এরপরে যদি কোনো টপিকে তোমাদের প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারো।